বাংলায় জেগে রই আমি, বাংলায় বাঁধি সুর। আহা 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 বৃষ্টি পায়ে পায়ে তার জল ভেজা মাঠে আকাশ হাত বাড়ায়, মেঘের গাড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নদীর ধারে। বৃষ্টি পায়ে পায়ে তার কিনারা, জল ভেজা মাঠে আকাশ হাত বাড়ায়, মেঘের গাড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নদীর ধারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালো কাটুক। চিরন্তন সংগ্রাম চলেছে শুভ ও অশুভ শক্তির। অশুভ শক্তি যখন দানা বেঁধে প্রচণ্ডভাবে আক্রমণ করে, তখন সবাই শুভ শক্তির শরণাপন্ন হয়। এবং ঠিক সেই ঘটনাই ঘটেছিল যখন অসুরেরা দেবতাদের প্রচণ্ডভাবে আক্রমণ করে তাদের স্ব স্থান থেকে বিচ্যুত করেছিল। সেই সময় তারা দেবী চণ্ডীর আরাধনা করে
এবং দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করেন নিস্তার পাওয়ার জন্য। এবং তখন প্রচণ্ড সংগ্রাম, বিভিন্ন রূপে দেবী সংগ্রাম করে তাদের পরাস্ত করেন। এবং যখন শুম্ভ অসুর তাকে বধ করা হয় এবং নিষ্কণ্টক হয় দেবতা লোক, তখন তারা অগ্নি, ইন্দ্র প্রমুখ দেবতারা দেবীর স্তব করেন, স্তুতি করেন। সেই স্তুতি শ্রী শ্রী চণ্ডীর অঙ্গীভূত এবং সেই স্তুতি আমরা এখন পাঠ করব। আমাদের সীমিত ক্ষমতা, দোষ ত্রুটি হলে ক্ষমা করে নেবেন। দেব্যাহতে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রাসুরা বন্যী পুরগমাস্তাম কাত্তায়নী তুষ্ট গরিষ্ঠ লম্বা বিকাশী বক্তাসু বিকাশিতাশা দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাতো জগতখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহিষরূপেণ যতো স্থিতাসি অপাং স্বরূপ স্থিতয়া তৈতৎ আপাজতে কৃষ্ণং অলঙ্ঘ বীর্যে তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীরং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা শ্রিয়ো সমস্তা সকলা জগৎসু তৈকয়া পুরীতমং ময়ূরীতৎ কাতে স্তুতি সব্য পরাপরোক্তি সর্বভূতা যদা দেবী সর্বমুক্তি প্রদায়িনী তং স্তুতা স্তয়িকা ভবন্তু পরমত্রয় সর্বস্ব বুদ্ধিরূপেণ জগন্মস্য হৃদি সংস্থিতে সর্গাপো বর্গদে দেবী নারায়ণী নমস্তুতে ময়ূর কুক্কুট বৃতে মহাশক্তি ধারে লাগে কৌমারী উপসংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র গদা শঙ্খ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়স্থায়িন দেবী দুর্গে দেবী নমস্তুতে এতত্তে বদনং সৌম্যং লোচন ত্রয়ভূষিতং পাতু নঃ সর্বভূতেভ্যো কাত্যায়নী নমস্তুতে অসুরাপঙ্ক চর্চিতশ্রে কারোজ্জ্বল শুভায় খড়গ ভবতু চণ্ডিকে তাং নতাবয়ং চণ্ডিকে তাং নতাবয়ং চণ্ডিকে তাং নতাবয়ং নামে পরিচিত এই কাত্যায়নী স্তোত্র পাঠে সর্বমঙ্গল হয়। নমস্কার। আমাদের প্রথম আর্তনাদ
বা মা ডাকা হচ্ছে মা। এই মা একাক্ষরা একটি মন্ত্র এমন, যে মন্ত্র সারা জীবন আমাদের সহায়, আমাদের সম্বল। সেই মায়েরই বন্দনা আজকে করব। আমাদের মা জগজ্জননী সারদা দেবীর উদ্দেশ্যে এই স্তোত্রটি লেখা হয়েছিল, এবং এটা আপনারা শুনলে বুঝতে পারবেন পুরো মা দুর্গারই বন্দনা। বন্দে ব্রহ্ম সনাতনী মা, শারদ ঈশ্বরী সুভগে মা। বন্দে ব্রহ্ম সনাতনী মা, শারদ ঈশ্বরী সুভগে মা। ব্রহ্মানন্দ স্বরূপিণী মা, ব্রহ্ম শক্তি সুখদায়িনী মা। সচ্চিদ সুখময় রূপিণী মা, সৃষ্টি স্থিতিলয় কারিণী মা। ব্রহ্ম সুধামৃতিকেরিণী মা, ব্রহ্মাত্মৈক শুভঙ্করী মা। জীবেশ্বর গীত কৌতুকী মা, অগাধ লীলা রূপিণী মা। তন্মে ব্রহ্ম সনাতনী মা, শারদ ঈশ্বরী সুভগে মা। চিন্ময় রূপ বিলাসিনী মা, বহিরাঙ্কার সুখ বর্ধিনী মা। জ্ঞানানন্দ প্রবর্ষিণী মা, ত্রিপুরাসামৃত বর্ষিণী মা। মূলাধার নিবাসিনী মা, সহস্রার শিব সঙ্গিনী মা। আদ্যে শক্তি স্বরূপিণী মা, স্মৃতি সুখদায়িনী তারিণী মা। তন্মে ব্রহ্ম সনাতনী মা, শারদ ঈশ্বরী সুভগে মা। শুভমতি দায়িনী শঙ্করী মা, দুর্গতি দুর্মতি নাশিনী মা। মহাকালী বিনোদিনী মা, জীব শিবান্তর বর্ধিনী মা। জগজ্জননী জয়দায়িনী মা, ভবসাগর ভয়হারিণী মা। শান্তি সৌখ চিরদায়িনী মা, শান্তি মহাকুল বর্ষিণী মা। শান্তি গণা ভয়দায়িনী মা, গিরিশঙ্খ পরিবাসিনী মা। ধরার নারী রূপিণী মা, নটন মহেশ্বর সঙ্গিনী মা। তন্মে ব্রহ্ম সনাতনী মা, শারদ ঈশ্বরী সুভগে মা। অবরুণাচল সারিণী মা, চণ্ডাসুর ফল ঘাতিনী মা। সকল দেব জয়কারিণী মা, দুষ্ট মুন্ড বধকারিণী মা। চামুণ্ডেশ্বরী দুর্গিনী মা, মহিষাসুর বিনাশিনী মা। মহেশ্বর সুখবর্ধিনী মা, মহিষাসুর ফলমর্দিনী মা। তন্মে ব্রহ্ম সনাতনী মা, শারদ ঈশ্বরী সুভগে মা। নীলকেশরী বরবারিণী মা, দুর্গ হিমাচল নন্দিনী মা। নরেন্দ্র হৃদয় নিবাসিনী মা, সর্বভূত হিত সাধিনী মা। সমস্ত লোকা ভয় করি মা,
महाराज जी की जय। जय गंगा माई की जय। আশ্বিনেতে মেঠো হাওয়া কাশের বনে দোল দিয়ে যায়, ঢাক বাজে আর ঢোল বাজে ওই দশভুজার আঙিনায়। কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। ষষ্ঠীর দিন অধিবাসে কাসর ঘণ্টা বাজে, সপ্তমীতে কলা বউ সাজলো বধূর সাজে। ষষ্ঠীর দিন অধিবাসে কাসর ঘণ্টা বাজে, সপ্তমীতে কলা বউ সাজলো বধূর সাজে। আর সেজেছে বরস পরে আজকে বসুমতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। অষ্টমীতে সন্ধি পূজার লগ্ন এলে পরে, শতকে প্রদীপ জেলে মায়ের বরণ করে করে। সারিঢাক ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। নমস্কার। হ্যালো, এখন শুরু করছি ছোটদের একটি নাটিকা, ঈশ্বর পাটনি ও মা অন্নপূর্ণা। রায়গুণাকর, কবি রায়গুণাকর ভারতচন্দ্রের লেখা এই কবিতাটি একটি নাটিকার ছলে আপনাদের সামনে উপস্থাপন করবে শিশু শিল্পীরা, যাদের বয়স 3 থেকে 9 বছরের মধ্যে। যদি তাদের থেকে কোনো রকম ভুল হয়, আশা করি মার্জনা করবেন। মা অন্নপূর্ণা ভবানন্দ মজুমদারের গৃহের উদ্দেশ্যে যাত্রা করার জন্যে গাঙ্গেরীর তীরে এসে পৌঁছান। মা অন্নপূর্ণা ঈশ্বর পাটনিকে নদী পার করে দেবার জন্য অনুরোধ জানান, কিন্তু ঈশ্বর পাটনি নদী পার করে দেবার আগে তার কুলপরিচয় না জেনে কোনো অচেনা কুলবধূকে নদী পার করার ঝামেলায় পড়তে চান না। মাঝির কথায় অন্নপূর্ণা নিন্দার ছলে ঈশ্বর পাটনিকে তার আপন পতি ও পিতৃ পরিচয় দেন। সহজ সরল মাঝি বিশ্বাস করেন কুলবধূর কথা, কিন্তু তিনি তো মা অন্নপূর্ণা, জগৎ জননী। সরল সহজ মাঝিকে কোনো বর না দিয়ে কি করে চলে যান? তাই তিনি যাবার বেলায় মাঝিকে বলেন, কি বর চাও তুমি আমার কাছে? ঈশ্বর পাটনি বলেন, কুলবধূ যেন তাকে আশীর্বাদ করেন, তার সন্তান যেন থাকে দুধে ভাতে। মা অন্নপূর্ণা তাকে আশীর্বাদ করে সন্তানদের নিয়ে চলে যান গন্তব্যস্থলে। ঈশ্বর পাটনি দেখেন তার নৌকার পাটাতন যে সোনার হয়ে গেছে। এ কি হলো? অন্নপূর্ণা যে তাকে দেখা দিল, সে চিনতে পারল না মা পার্বতীকে। শ্রদ্ধায় ভক্তিতে
মাঝি আপ্লুত হয়ে পড়ল। পল্লী বাংলায় খুশির ধুম পড়ে গেল। গ্রামের মেয়েরা, বধূরা গাইতে নাচিতে শুরু করলো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কিন্তু ব্রাহ্মণকে দিয়ে পুজো না হলে মায়ের পুজো যে অসম্পন্ন থেকে যাবে, তাই ডেকে আনা হলো পুরোহিতকে। বাস্তবন্তে জাগো কুমার
চেয়ারটা একটু ধরবেন দাদা, পড়ে যাই তো। বাবারি আরে লাগলে कार्तिक से मलंगिया वीर्ये दिलवर शुभे दौशक्ते नारायण नमस्ते ओम मले शिवेश्वरार साध्य स्वयं रंग के गाड़ी नारायण বাবা গায়ত্রী মন্ত্র বলছি বাবা গায়ত্রী আজ যারা যারা অভিনয় করলো, মা অন্নপূর্ণা, প্রদ্যুন কাউরগিল, সরস্বতী, মনকিরণ কাউরগিল, লক্ষ্মী, শালি আহমেদ, কার্তিক, বলতে সিং জি, গণেশ, সাধ্বী গুপ্তা, মাঝি, তনিষা দাস, পুরোহিত, সুপ্রিয় চক্রবর্তী, বাংলার বধূ সায়না দাস ও আলিয়া আহমেদ। নৃত্য পরিচালনায় পায়েল চ্যাটার্জি, যন্ত্র সঙ্গীতে পায়েল ও সাহেব এবং সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় আমি মিঠু। হয়নি এখন। আজ আসুন এই ছোট্ট পুরোহিতের পুজোর মধ্য দিয়ে আবাসনের পুজোকেও আমরা সুন্দর করে তুলি। আমাদের সকলের 4টি দিন খুব সুন্দর কাটুক এই কামনা করি। সকলের প্রতি শুভ শারদীয়ার শুভেচ্ছা। বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পেরেছি, আজকেও আপনাদের সামনে একটা নৃত্য পরিবেশন করবেন পায়েল চ্যাটার্জি। বাজলো তোমার আলোর বেলুন, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেলুন। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেলুন। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে
মধুর আমন্ত্রণ মাত্র যে ভুবন বাজলো তোমার আলোবেদন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরার দিনানেশে শিউলি ঝরার দিনানেশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते मयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि आसरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণয়ী বরদা অজরা
मैं दीवाना दिल दीवाना तू दीवानी या मानो मानो या ना मानो मेरी जान मेरा जैसा दिल जवा होगा कोई ना यहाँ मानो मानो या ना मानो मेरी जान मेरा जैसा दिल जवा होगा कोई ना यहाँ हर मोड़ पे दिल से दिल कैसे टकरा गया समझो तो किस्मत का आखिर इशारा है क्या हर मोड़ पे दिल से दिल कैसे टकरा गया समझो तो किस्मत का आखिर इशारा है क्या दो दिलों की दोस्ती दो दिलों की दोस्ती ये है पुरानी या मानो मानो या ना मानो मेरी जान मेरे जैसा दिल जवा होगा कोई ना यहाँ मानो मानो या ना मानो मेरी जान मेरे जैसा दिल जवा होगा कोई ना यहाँ सूरत ये आँखों से दिल में उतरती गई बातों ही बातों में ये बात बढ़ती गई आज सूरत ये आँखों से दिल में उतरती गई बातों ही बातों में ये बात बढ़ती गई बेइरादा बन गई है बेइरादा बन गई है क्या कहानी आ
নৃত্যে অংশগ্রহণ এখন করছেন ঋতুপর্ণা ঘোষগুপ্তা। যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে এনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতাগুলি কার ইশারা, তৃণের অঙ্গুলি প্রাণে সামার লীলা ভরে, খেলেন প্রাণের খেলা ঘরে, প্রাণে সামার লীলা ভরে, খেলেন প্রাণের খেলা ঘরে, পাখির মুখে এই যে খবর ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও।
সন্তান বিজয় মাল্য হাতে এলো সপ্ত তীর্থ একসাথ হয়ে হৃদি মন্দির দ্বারে তুলে নাও বুকে তারে ওগো জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে সপ্ত সিন্ধু কলমল বেজেছে সপ্ত তারে ওগো জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। ওরে ছেড়ে দিলে সোনার গো খ্যাপা ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না খ্যাপা ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন গোড়া কোন মনি জানার মনোহারা ভুবন মোহন গোড়া কোন মনি জানার মনোহারা মনি জানার মনোহারা ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গোর আমার রাধার প্রেমে মাতোয়ারা ধুলাই যায় ভাই গড়া গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে আমরা মাগবো পায়ে রাঙা ধুলে মাগবো পায়ে রাঙা ধুলে ওরে পাগল মন যাব ব্রজের কুলে কুলে আমরা মাগবো পায়ে রাঙা
ডাকে চাঁদ গৌর বলে, ওগো ভয় কি গো তার ব্রজের কোলে, যে ডাকে চাঁদ গৌর বলে, ভয় কি গো তার ব্রজের কোলে, ভয় কি তার ব্রজের কোলে, ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে, ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে, চরণ ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গোল আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গোল আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কাউকে ছেড়ে দেব না, আমরা সবাইকে নিয়ে থাকব, একসাথে আমরা লড়াই করব, আমরা জিতবই জিতব, আমরা কাউকে ছেড়ে দেব না, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকব। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। Infrastructure is running seamlessly. Banks have been required to put in place business continuity plans to operate from their disaster recovery sites and or to identify alternate locations for critical operations so that there is no disruption in customer services. There was no downtime of internet. On an average, ATM operations stood at 91% of the full capacity. The average availability of business correspondents is over 80%. Regional offices of RBI have supplied fresh currency of increased এই রে, কালকের ওষুধগুলো তো আনতে হবে, এখন তো লকডাউন, আনবো কি করে? হ্যালো কাকু। হ্যালো, আমি জয়দীপ বলছি, চিনতে পারছেন? আবাসনে E7 এ থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার জয়দীপ? কেমন আছেন? লকডাউনে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে মানে? ও বাঁচালে জয়দীপ, আমার একটা উপকার করবে ভাই। হ্যাঁ বলুন। জানোই তো আমি একা থাকি, আমার ভাই কটা ওষুধ ফুরিয়ে গেছে, আজই লাগবে, জোগাড় করা যাবে? অবশ্যই, সেই জন্যই তো আপনাকে কল করছি। মানে? আবাসনে সকলের জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি, ওখানে আপনার যা দরকার আপনি জানাবেন, আমরা বাড়িতে মাল পৌঁছে দেব, আপনাকে ঘর থেকে বেরোতে হবে না। তা এখন আমার কি করতে হবে? প্রেসক্রিপশনের ছবিটা তুলে আমাদের অ্যাপটাতে পাঠিয়ে দিন, আমি বাকিটা দেখে নিচ্ছি। যা বাঁচালে ভাই। তা তোমাদের অ্যাপের নাম্বারটা? 9830062177। উপকার, UPOKAR অ্যাপটার নাম। থ্যাংক ইউ জয়দীপ। হ্যালো হ্যালো জয়দীপ,
আচ্ছা ভাই, টাকাটা? আরে ভাববেন না, ওটা ওটা আমি ডেলিভারির সময় নিয়ে নেবো। বেশ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার বিজনদা, ভেতরে না থাক, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা উচিত। ভাই সমর, এক্ষুনি বাড়ি ফিরলাম। তোমার বৌদির ওষুধগুলো এই লকডাউনের বাজারে কোথাও পেলাম না। দোকানে যা লাইন, এগুলো যদি একটু জোগাড় করে দাও। তোমরা তো আমার সঙ্গে অনেকেরই ওষুধ জোগাড় করে দিচ্ছ। এটা কি একটা ব্যাপার হলো বিজনদা? এই জন্যই তো আমরা একটা খুলেছি। দিন দিন, প্রেসক্রিপশনটা দিন। এই যে ধরো, ওই 3 নম্বরটা বাদে ওতে যা লেখা আছে সব কটাই লাগবে। জানোই তো তোমার বৌদির কঠিন রোগ, ওষুধ না হলে তো চলবেই না। অসময় মানুষের পাশে দাঁড়ানোটাই তো আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। তাই তো আমরা একটা চালু করেছি, যাতে এই লকডাউনের সময় আপনাদের কোনো অসুবিধা না হয়। তোমাদের কথা শুনেই চলে এসেছি ভাই। এই নাও। আসি ভাই। রাতেই পৌঁছে দেবো, চিন্তা করো না। দেখি আবার আজকে কাগজে কি দিয়েছে। আরে আজকে মঙ্গলবার, ইস, আমার তো মাসকাবাড়ি বাজার আসবে, একদম মনে নেই। হায় ভগবান, আজকে আবার বিশুর দোকান বন্ধ। চাই পানুকে একটা ফোন করি। হ্যালো হ্যালো হ্যালো, ইস, হচ্ছে না তো, টাওয়ার নেই। যাই ওই ঘরে যাই, একটু দেখি তো কি হলো। হ্যালো হ্যালো, পানু, আমি মঞ্জুদি বলছি। শুনতে পাচ্ছ আমার কথাটা? দূর বাবা। হ্যালো হ্যালো পানু, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, আমি মঞ্জুদি বলছি। হ্যাঁ বলুন। বলছি ভাই, খুব মুশকিলে পড়েছি গো। আমার মাসকাবাড়িটা এখনো নেই বাড়িতে, আমার কিচ্ছু নেই ভাই। এই লকডাউনে পড়ে না, কাল থেকে হরি মটর আমার, আজকে আবার বিশু বন্ধ। তো তোমাকে ফোন করতে আমি বাধ্য হয়েছি ভাই, তোমরাই তো এই সময় ভরসা ভাই। বেশ, তো আপনি আমাদের অ্যাপে লিস্টটা পাঠিয়ে দিন, দেখছি কি করায়। হ্যালো পানু, বলছি যে টাকাটা কি করে পাঠাবো ভাই? আপনার ফোন পে আছে? ফোন পে তো নেই। তা গুগল পে আছে? গুগল পেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল পেটা। ব্যাস, ওটাই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আছে ওটাতে আপনি একটা লামসাম অ্যামাউন্ট পাঠিয়ে দিন। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে কি উপকার করলে ভাই। ওকে, আমি একটু পরেই তোমাকে আমি হোয়াটসঅ্যাপে লিস্টটা আর গুগল পেতে টাকাটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। ওকে, খুব উপকার করলে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই পানু। হ্যালো হ্যালো, পানুবাবু বলছেন? হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি F16 থেকে বিভাস দত্ত বলছিলাম।
বিভাস দত্ত, আপনি কি আবাসনে নতুন? আবাসনে একদমই নতুন, জানুয়ারিতে এসেছি। আসলে ওই সিঁড়ির ঠিক নিচে যে নোটিশ বোর্ড আছে ওখানে আপনাদের ফোন নাম্বারটা পেয়ে আপনাদের ফোন করছি। পর্ণবাবু, আমি একটু অসুবিধার মধ্যে আছি। কেন, কি হলো? আসলে কি জানেন, আমার মিসেসের শরীরটা একটু খারাপ করেছে। একজন ডাক্তারকে না কনসাল্ট করতে পারলে খুব ভালো হতো। নতুন এসেছি তো, সেই জন্য বিশেষ চেনা পরিচয় নেই। আপনি একটু সাজেস্ট করুন কি করা যায়, একটু বলবেন? একটু ওয়েট করুন, আমি দেখছি। তা বৌদির কি হলো? আর বলবেন না, কাল রাত থেকে হঠাৎ করে বুকে একটা পেন হয়েছে। আমি তো আমার মতো করে ওষুধ দিয়েছি, ও আচ্ছা আচ্ছা। কিন্তু এখনো জানেন বলছে ব্যথাটা রয়েছে। এইসব কারণেই চিন্তায় আছি। একটু যদি ডাক্তারকে একটু দেখানো যেত না। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনি চিন্তা করবেন, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ ভোলা, তুই ঘরে আছিস? কে পানুদা? বলো বলো বলো। শোন, হ্যাঁ বলো। বলছি এক্ষুনি না ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে একটু F17 চলে যেত, একদম দেরি করবি না। ঠিক আছে, আমি টিফিনটা করে নিই, তারপর বেরিয়ে পড়ছি। হ্যাঁ ঠিক আছে, চলে যাবি। হ্যাঁ রাখছি। তোর কাছে আজকের লিস্ট এসে গেছে সমর? হ্যাঁ হ্যাঁ, বিজয়দার ওষুধ। জয়দীপ, তোর কাছে কি এসেছে? এই তো রথিন কাকুর ওষুধের লিস্ট। আর তোর কাছে পানু কি এসেছে? ওই তো মঞ্জু কাকিমার মাস কাবারির লিস্ট, আর ওই F17 যে ভাড়াটিয়া রয়েছে তার জন্য ডাক্তারের ব্যবস্থা। খুব জরুরি কিন্তু। তা এখন ডাক্তারবাবুকে কি পাবি? দেখি অমল ডক্টরকে তো বলা আছে আমাদের কলগুলো উনি দেখবেন বলেছেন। তবে তো এক্ষুনি যেতে হবে। ভোলাকে বলে একটা ব্যবস্থা করছি। ভালো ভালো, ওর তো বাইক আছে, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসে। ভোলা, হ্যালো ভোলা, দূর ছাই টাওয়ারই পাওয়া যাচ্ছে না। ভোলা, ভোলা, হ্যালো, হ্যাঁ ভোলা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো। কে পানুদা? হ্যাঁ শোন না, বলছি ডাক্তারবাবুকে নিয়ে তাড়াতাড়ি করে একটু F17 চলে আয় তো, একজন পেশেন্টকে দেখতে হবে। হ্যাঁ শোন না, বলছি যে তুই এসে আমাকে একটা ফোন করবি। হ্যাঁ ঠিক আছে, চলে আয়। যাক, সব ব্যবস্থা করে দিয়েছি, আর তুই লিস্টটা রেডি কর। জয়দীপ, তুই যাবি তো? হ্যাঁ চল। ডাক্তারবাবু আসুন আসুন। পেশেন্ট কোথায়? ডাক্তারবাবু, তাহলে আমি নিচে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি আসছি। প্লিজ আসুন। দেখি জিপটা বার করুন তো। হ্যাঁ তেমন কিছু হয়নি, ভয় পাবেন না।
কটা ওষুধ লিখে দিচ্ছি, 5 দিন পরে আমাকে জানাবে। কিচ্ছু হয়নি আপনার, সব ঠিক হয়ে যাবে। ব্যথাটা কমে যাবে তো ডাক্তারবাবু? আমি কিন্তু একদম একা। চিন্তার কিছু নেই, আবাসনের ছেলেরা দুটো রয়েছে, ওদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এ তো নিশ্চয়ই। ওদের সাথে যোগাযোগ রেখেই তো এই সময়টা চলতে হবে। আবাসনের ছেলেরা কিন্তু অসামান্য কাজ করছে ডাক্তারবাবু। সব সময় হাত ধোবেন, বিশেষ করে খাবার আগে তো বটেই। আর 5 দিন পরে আমাকে খবর দেবেন পেশেন্ট কেমন থাকে। চলুন, কিচ্ছু হয়, সব ঠিক হয়ে যাবে। আসি। চলুন। আঙ্কেল, এই যে আপনার ওষুধটা। তোমার নাম কি? আগে আমার নাম ভোলানাথ। তো একটু দাঁড়াও ভাই, আমি টাকাটা নিয়ে আসছি। এই নাও ভোলা। আসি তাহলে, দরকার হলে আবার ফোন করবেন কিন্তু। নিশ্চয়ই, খুব সাবধান থেকো। আপনিও এই সময় একটু সাবধানে থাকবেন আঙ্কেল। চলি। বাতে লেগেছে আমার মনের ভিতরে খেলা ঘর বাতে লেগেছে আমার মনের ভিতরে খেলা ঘর বাতে লেগেছে। কে? আমি। আচ্ছা আচ্ছা, খুলি। ও পানু, ইস দেখো তো কি কষ্ট দিলাম ভাই তোমাকে। কষ্ট? সে তো আমরা সবাই একটু একটু কষ্ট করেই চলেছি। এনে ধরুন। দাও বাবা, কি ভারী গো, রেখে দি দাদা। কবে যে এই লকডাউন উঠবে, এখানে এত সিনিয়র সিটিজেন আছে, সবারই খুব অসুবিধা হচ্ছে। সেই জন্যই তো আমরা এই উদ্যোগটা নিয়েছি। ভাই পানু, আর একটু উপকার করতে হবে ভাই। আমাকে একটা ভালো মাস্ক জোগাড় করে দিতে পারবে? N95 না হলেও চলবে। এই গেঞ্জির মাস্কগুলো না ভাই, কি সাফোকেটিং, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। নাক ঢাকে তো থুতনি বেরিয়ে যায়। আরে চিন্তার কিছু নেই, সে আপনি গামছা, রুমাল, দোপাট্টা যা ইচ্ছা দিয়ে ঢেকে রাখুন, শুধু নাক, মুখ আর থুতনিটা ঢাকলেই হবে। খালি সাবানে কাচুন, রোদে শুকোন আর পড়ুন, ব্যাস। হ্যাঁ সে তো ঠিকই, রুমাল, দোপাট্টা
যদি একটা পাও একটা দিও না ভাই, একটা ভালো মাছ। আচ্ছা দেখছি। ঠিক আছে ভাই, আসছি। ওকে বাই। বিভাসদা, আপনার ওষুধ। বাগুইয়াটিতে গিয়েও সব পাইনি, সেই শ্যামবাজারের লাইট থেকে সব পাওয়া গেল। ইস, মনেই পড়লো, শ্যামবাজারে যাবে জানলে আমি কার্ডটা দিয়ে দিই, 20% ডিসকাউন্ট তো পেয়ে যেতে। এমনিতেই ওরা 10% লেস করেছে। বিলটা ওর মধ্যেই আছে। একটু দাঁড়িয়ে যাও সমর। না সমর, তোমরা দারুণ কাজ করছো। এইটুকু না করলে একসঙ্গে কেন আছি দাদা? হোয়াটসঅ্যাপ গ্রুপটা না খুব ভালোই হয়েছে। তোমরা আমাদের মতো মানুষদের জন্য যা করছো না, তোমাদের খুব ভালোই হবে। বাইরে বাইরে যাচ্ছ, খুব সাবধানে থেকো কিন্তু। মাস্ক আর গ্লাভস কিন্তু একদম পরে থাকবে। ওটা তো মানতেই হচ্ছে। ওই স্যানিটাইজার দিয়ে বারে বারে কিন্তু হাত ধরে, ঠিক মনে থাকবে তো? সব সঙ্গেই রাখি। তাছাড়া পুলিশ থেকে পাসও করিয়ে রেখে, ওটাও সঙ্গে রাখি। ভালো ভালো, অনেক বেলা হলো কিন্তু, খাবার সময় হয়ে গেল। হ্যাঁ, এই তো জামা কাপড় ধুয়ে স্নান টান সেরে খেয়ে নেবো। আবার তো রাতে কাজ আছে, কালকে আবার হাসপাতালে পেশেন্ট পার্টিতে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছে, আর বাজার করতে হবে না। বাহ, দারুণ। এই কাজে আমাদেরও তো একটু সঙ্গে নিতে পারবো, আমরাও সাহায্য করতে পারতাম। বেশ, তো করবেন? বেশ, সবাই মিলে এই লড়াইটা লড়তে হবে তো। আপনিও জয়েন করুন। বেশ বেশ, আমি 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 কিন্তু পরে তোমাদের সাথে এই নিয়ে কথা বলবো, বুঝলে? আজ তবে আসি বিজনদা। এসো ভাই, আপনারাও এই যুদ্ধে সামিল হতে পারেন। আসুন সকলে মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হই। সকলে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, ঘরে থাকবেন, ভালো থাকবেন।